নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল মেয়ের জন্য জলখাবার বানাবো বলে চলে এসেছি। তবে আজকে আর নিজের রান্নাঘরে নয়, আজকে হচ্ছে বাপের বাড়ির রান্নাঘরে। আমি এখানে পৌঁছে গেছি 7:30 নাগাদ। তাও মা বলছে যেন আমার দেরি হয়ে গেছে, কারণ আজকে বোনকে একটু রেডি করার ব্যাপার রয়েছে, কারণ ও যাবে নাচতে। আমার ভিডিওগুলো দিতে একটু দেরিই হচ্ছে, তার কারণ পুজোর মধ্যে বেশ একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারিনি। বোনকে শাড়িটি একটু স্টাইল করে পরিয়ে দিচ্ছে একজন বৌদি, আর বাদ বাকি মুখের মেকআপটা আমি করাবো। আর ম্যাগি বানিয়ে দিয়েছি, ওর মামা এখন পিউকে খাইয়ে দিচ্ছে। কি বোনের অর্ধেক সাজ প্রায় কমপ্লিট। ওর সাজার কারণ হচ্ছে এখানে যেহেতু রয়েছে কালী পুজো, তাই কালী পুজো প্রত্যেক বছরের মতো এবছরও আমার বোন উদ্বোধনী নৃত্য করবে। ও নাচ করার পর তারপরে যাবতীয় অনুষ্ঠানগুলো শুরু হয়, সেই জন্যই ওর উচ্চ মাধ্যমিক চলছে, যে কারণে ও নাচ করতে একেবারেই রাজি হয়নি। তবে ওখানে যারা দায়িত্বে রয়েছে, যারা আমার বোনের নাচ দীর্ঘদিন ধরে ওখানে নাচ করানোর পর অনুষ্ঠান শুরু করেন, তো ওনারা বললেন বা অনেক রিকোয়েস্ট করায় আমার বোন হচ্ছে রাজি হয়েছে নাচ করার জন্য, না হলেও একেবারেই রাজি হচ্ছিল না। তো যাই হোক, মন্দিরটা একবার দেখুন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেক বছর পুজোর সময় মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। অনেক পুরনো দিনের মন্দির, তবে এর মধ্যে একটা চাকচিক্য ব্যাপার রয়েছে কিন্তু সেই প্রথম থেকে। মন্দিরের তো সাজগোজ দেখলেনই, আর এই দেখুন, এই হচ্ছে বক্সগুলো দেখে রীতিমতো ভয়ই লাগছে। এইদিকে আমরা স্টেজের সাইডে অপেক্ষা করছিলাম, আর এদিকে দেখুন অনেক বৃদ্ধা মহিলা এসছেন, ওনাদেরকে একটু বস্ত্র বিতরণ করা হবে। আর আমরা হচ্ছে এপাশে একটু অপেক্ষাই করছি, যেহেতু বোনকে নাচ করাবো, তো আমার উপরে রয়েছে একটা গুরু দায়িত্ব। আমি যেহেতু গানটা চালাবো আর কি, সেই জন্য এদিকে দাঁড়িয়ে রয়েছি। আমি এমন একটি কাজে ফেঁসেছি যে দেখুন, আমি যেহেতু এই মিউজিকটা বাজাবো বলে দাঁড়িয়ে রয়েছি, আমি আর কোনো দিকেই নড়তে পারছি না, আর এগুলো তার মধ্যে হয়ে গেছে। এই দিকে ঘটেছে আর একটি কাণ্ড। এই যে রনপা বা আদিবাসী নৃত্য, এদের সাথে এসছে এই যে ভালুক। আর আমার ছোটো বোন না ভালুক দেখে ভীষণই ভয় পায়, এক প্রকার দৌড়েই পালাচ্ছিল। আমি বললাম যে যত দৌড়াবি তোর পেছনে পেছনে আরও দৌড় করাবে, চুপচাপ দাঁড়িয়ে থাক। আমার হাতটি ধরে দাঁড়িয়ে রয়েছে, ঠক ঠক করে কাঁপছে, বলছে তুই আমাকে ধরে দাঁড়া। এই দেখুন, যেহেতু আমরা দাঁড়িয়ে আছি ভিডিও করছি, ভালুকটাও চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন হয়ে গেছে বিকেল, দুপুরের পর থেকেই মোটামুটি এই বাতাসা দোকানগুলো এখানে বসে পড়ে। তো বাতাসা কেনার জন্য একটু তাড়াতাড়ি আসতে হয়। পুজোটা একটু দেরি করে দিলেও কোনো সমস্যা নেই, তবে বাতাসাটা আগে থেকে সংগ্রহ করে নিতে হয়। বড় বাতাসা যেহেতু দেবো, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তবুও এসে দেখি মাত্র 2টো বড় বাতাসা পড়ে রয়েছে, তার মধ্যে একটা আবার ভাঙা, আর একটা বেশ একটু ওজন বেশি, সেটাই নিয়ে নিলাম। একটার ওজনই প্রায় 900 গ্রামের মতো, ওই 850 আর একটু বেশি রয়েছে। যাই হোক, ওটার দাম নিল 85 টাকা। আর মা নেবে ভাবছিল, তবে যেহেতু আর নেই, তাই মা ওগুলো নিতে পারলো না। এই মাঝারি সাইজের যে বাতাসাগুলো রয়েছে, ওই বাতাসাটা মা নেবে। বড় বাতাসাগুলো দেখতে ভারী সুন্দর লাগে, আর এগুলো টেস্টও হয় একটু অন্যরকম। টেস্টের থেকেও দেখার জন্যই মেন আমার নেওয়াটা আর কি। বাতাসা নেওয়া হয়ে গেছে, এবার যাই, এবার বাড়ির দিকে রওনা দিই। এরপর হচ্ছে একটু সন্ধে সন্ধে করে এসে তারপর পুজোটা দিয়ে যাব। সন্ধ্যের দিক করে বেশ একটু ভিড়ও হয়ে যায় দোকানগুলোতে, আর বাতাসা তখন আর ভালো সেরকম পাওয়াও যায় না, বড়গুলো তো পাওয়াই যায় না। এখন দেখুন
বাজে প্রায় 7:30 মতো। পুজো দিতে এসেছি, তাই পুজো দিতে এসে মন্দিরটাকে সুন্দরভাবে একটু দেখাচ্ছি। সমস্ত আলোগুলো জ্বলে গেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। মন্দিরেও উঠে দেখাবো, তবে তার আগে একটু পুজোটা দিয়ে দিতে হবে। পুজোর ওই দিকটাতে লাইন রয়েছে আবার বিশাল, তাই ওই দিকে একটু লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে পুজোটা দেব, তারপরে মন্দিরে উঠব। এই দেখুন পুজোর এই দিকটাতে কত লাইন, এখানেই একটু লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। এরপর একটু পুজোটা দেওয়া হয়ে গেলে মন্দিরটা ঘুরে দেখাবো। অনেক দোকানপত্রও বসেছে। এই দেখুন প্রতিমা দর্শন করে অসম্ভব সুন্দর লাগছে আমাদের মাকে। আর এখন তো সেরকম কিছুই নেই, পুরো মন্দিরটাই পরিষ্কার করা রয়েছে। যেহেতু পুজো হবে আজ রাত্রে, তাই আজকে রাত্রের পরে সামনে ঘর, তারপর মালা, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। তবে তার আগে একেবারেই পরিষ্কার। অনেক রকম ভাবভঙ্গিতে বাজনাটি বাজাচ্ছে, সেই জন্য ভাইয়ের হাতে ক্যামেরাটি ছিল। ভাই বলল যে এটা একটু তাহলে ভিডিও করে রাখি। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং আমাদের মন্দিরটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কাল।